রাতারাতি বেদখল হয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের আশ্রয়ন প্রকল্পের ঘর। টাকার বিনিময়ে আশেপাশের জেলার পরিবারকে ঘর দখল করে দিচ্ছে একটি চক্র। অভিযোগ এলাকাবাসী এবং জনপ্রতিনিধিদের। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের স্কুলপাড়া আশ্রয় প্রকল্পে নির্মাণ করা হয় ৫৪টি ঘর। অধিকাংশ ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন বরাদ্দ পাওয়া গৃহহীনরা। কয়েকটি ঘর খালি। অর্থের বিনিময়ে খালি ঘরগুলো দখল করে দিতে সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। পাশের জেলা দিনাজপুরের বিভিন্ন গ্রাম থেকে পরিবার এনে রাতারাতি সেসব ঘরে তুলে দিচ্ছে তারা। পলাশবাড়ি থেকে আসা এই বাসিন্দা স্বীকার করলেন কিভাবে ঘর পেয়েছেন তিনি। আমার এক ভাই আছে, ওর মাধ্যমে ওকে আমি বলছিলাম আমাদের সমস্যার কথাটা, তখন উনি আমাকে যোগাযোগ করে দিয়েছে। হঠাৎ অচেনা প্রতিবেশী দেখে যেমন বিস্মিত আশ্রয়বাসী, তেমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আগে থেকে বসবাসকারীদের অর্থলোভী চক্র বের করে দিচ্ছে এমনও অভিযোগ তাদের। ইউপি সদস্য বলেন, ভূমি কর্মকর্তাদের যোগসাজশে বেপরোয়া চক্রটি। জড়িতদের নামও স্পষ্ট করে জানালেন তিনি। রাতে ৩টার দিক সত্যেনবাবু ছিল, তাকে রাত্রে বার করে ওকে ঢুকাই দিছে। কে কখন আসে বাইর করে দিতে পারে আমরা বলতে পারি না। আমরা আতঙ্কে আছি, আমাদেরকে যদি দলিল করে দেয় তাহলে আমাদের উপকার হয়। উপর লেভেল লোক আছে কিংবা এইটা আছে ওইটা আছে, ওইভাবে রুমগুলো নিছে। হ্যাঁ, এগুলো রুম আসলে এদের যোগ্য না, রুমে থাকবেই না। হ্যাঁ, রুমগুলো ব্যবসা করার জন্য কিছু লোক নিছে আর তহসিল অফিসের হালিম আর বিশেষ করে ফকন বাবুর নির্দেশে হালিম একটা সামান্য পিয়ন এতে এত বড় সাহস পাবে না। এই দালালগুলা লোকগুলাকে বাইর করে যাচ্ছে রাত্রের অন্ধকারে, আর অন্য থানার অন্য ডিস্ট্রিক্টের লোকেরা ঢোকা যাচ্ছে। বিষয়টি গণমাধ্যমে আসতে শুরু করলে টনক নড়ে উপজেলা প্রশাসনের। চক্রটি ধরতে মাঠে নামার দাবি করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে সংশ্লিষ্ট যারা এটার সঙ্গে দায়ী তাদের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়ে গেছে। ভূমিহীনদের দেওয়া হয়েছে। এটা নিয়ে কেউ ব্যবসা করবে এটার কোনো সুযোগ নেই। যদি কেউ এটার সঙ্গে জড়িত হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। অতি দরিদ্র ঠিকানাবিহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে অসাধু চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। শাকির আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।